এই আমার মওলাই করে শোন, আমার একদল ফেরওয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোটে হাজিরায় পাইলাম না, জোহরের কোটে হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোটে হাজিরায় পাইলাম না, রমজান বেলায় রোজার বেলায় পাইলাম না, এ টুফিদারি সুন্নতি লিবাসের বেলায় পাইলাম না, পর্দা পুশিদার বেলায় পাইলাম না। যাইনা রাখো ওরা হইল আমার ফেরোয়ারি আসামি, ওদের নামে হিলিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর একজন সদস্য মাত্র লাগাই দিলাম, তার নাম হইছে আজরাইল জমদু মালাকুল মউত। আওলা লাকা ফাওলা। দুনিয়ার জিন্দেগিতে শুনতে আছেন, হঠাৎ করে একদিন বাবারে আজরাইল আলাইহিস সালাম জমিনে কদম, আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বড় বড় সাগর মহাসাগর চাইতে বড় বড় চক্ষু, 32 পাটি দাঁত বাহির করে যখন হাজির হয়ে যাবে, হেরেছে রুখানা 36 কোটি পশমের ঘুরাই ঘুরাই গিয়া পালাইতে চাইবে, জায়গা নাই, সব জায়গায় আজরাইল দেখা যায়, কলিজার নিচে গিয়া পালাইবে। আমার মওলাই ডাক দিয়া কই ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আজরাইল গো, দুনিয়ার সাগর দরিয়ায় লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবারুগণ নাকে অক্সিজেন নিয়ে ডুব দেয়, তালাশ করিয়া বাহির করিয়া ছাড়ে। আমি তোমাকে ডুবারু বানাই দিলাম, ওর দেহ শরীরের ভিতরে ডুব দাও, রুহুটা কোথায় আছে খুঁজা বাহির করো। তল্লাশি করতে করতে কলিজার নিচে গিয়ে পালাইছে, খাপ করিয়া কলিজা ছিড়িয়া রুহুটা বাহির করিয়া নিয়ে যাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولى لك فأولى ثم أولى لك فأولى. صدق الله العظيم. সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. মুআজ্জাজ মুহতারাম
জনাবে সদর জলসা ফুজালায়ে জাম মুরব্বিয়ানে কেরাম সমবয়সী ভাইরা ছোট বাবারা ও পর্দার আড়াল মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। দুনিয়ার হায়াতের জিন্দেগির অতি বহুমূল্য কিছু সময় আমাদেরকে আল্লাহ আজকে নেকের কাজে ব্যয় করার মতো সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, মানব জাতির জীবনে দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। ছেলেগুলো ফিরা তারাই জানান কি বলেন ভাইরা? মানুষ জাতির জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। কেননা মানুষ যাহা কিছু কামাই করবে দুনিয়ার এই হায়াতের ভিতরেই কামাই করতে হবে। কথা বোঝেন নাই? দুনিয়ার এই হায়াতের জিন্দেগির আগেও জিন্দেগি ছিল, দুনিয়ার এই হায়াতের জিন্দেগির পরও জিন্দেগি আছে। কি বলে? দুনিয়ার হায়াতের জিন্দেগির আগে জিন্দেগি ছিল রুহানি জগৎ, যাকে আলমে আরওয়াহ বলা হয়। সেই রুহানি জগতে আপনার আমার রুহু আল্লাহ একসঙ্গে তৈরি করে এক জায়গায় জমা রেখেছে। সেখানে আমরা প্রায় 2 লক্ষ বছর ছিলাম। কতদিন? 2 লক্ষ পুরা না, প্রায় 2 লক্ষ বছর। এই 2 লক্ষ বছরের ভিতরে কোন একটা মানুষের রূহ সেখানে 1 জাররা বরাবর নেকি কামাইতে পারতে পারে, কারণ সেখানে নেকি আর বদি কামাই করার জায়গা না। এরপরে আমরা আস্তে আস্তে আসলাম মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়ার জগতে। কিছুদিন পরে আবার আরেকটা জগতে যাওয়া যায়, সেটার নাম কবরের জগৎ, যাকে আলমে বারজাক বলা হয়। আলম মানে জগৎ, আর বারজাক মানে এই মৌত থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই জগৎটাকা, এটাকে আলমে বারজাক বলা হয়। এরপরে কবরের জগৎ, কবি ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, এটাকে আলমে বারজাক বলা হয়। সেখানে আমরা সবচেয়ে যে কম থাকবে সে থাকবে 40,000 বছর। কতদিন? এই নয়, যে সবচেয়ে বেশি থাকবে সে থাকবে প্রায় 2 লক্ষ বছর। কারণ কবরের জগতে কেউ বেশি থাকে, কেউ কম থাকে। আগে যারা ইন্তেকাল করছে উঠবে সবাই একসঙ্গে, কিন্তু যাবে আস্তে, পরে আগে পরে। এই জন্য সবচেয়ে যে কম থাকবে সে থাকবে 40,000 বছর, আর সবচেয়ে যে বেশি থাকবে কবরে সে থাকবে প্রায় 2 লক্ষ বছর। এই প্রায় 2 লক্ষ বা 40,000 বছরের ভিতরে কবরে গিয়া কোনো একটা মানুষ 1 জাররা বরাবর নেকি করতে পারবে না। নেকি করার জায়গা শুধু কেমন একটা কামাইয়ের জায়গা রে। দুনিয়ার 1 সেকেন্ডে যা কামাই করতে পারবেন, কবরে গিয়া 40,000 বছরও তা কামাই করতে কেমন? যে আল্লাহর রাসূল ফরমান, দুনিয়ার হায়াতের জিন্দেগির 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট লাগে?
ঘড়ি ধরে দেখবেন 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলতে পারবে। বাগে পড়লো 1 সেকেন্ড। রাসূল ফরমান সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আমার উম্মতের হায়াতের জিন্দেগি 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। কয় মিনিট। অথচ কবরে গিয়া 40,000 বছর টাকা কামাইতে পারবে। এখন বোঝেন দুনিয়ার জিন্দেগি 1টা সেকেন্ড সময়ের দাম কত। এক লোক দুনিয়ার ব্যস্ততার কারণে কোন ইবাদত বন্দেগী করতে পারে, সারা জীবনে 2 রাকাত নামাজও পড়তে পারে, তাসবিহ পড়বে কত। আসে না অনেক মানুষ ব্যস্ততায় কি কন, খেতে খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার সালিশ বৈঠক করতে করতে 2 রাকাত নামাজ সরল শুরু আসেন এমন মানুষ। এই দুনিয়ায় দেখবেন যে যত বড় তার ব্যস্ততাও তত বড়। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার তার যতটুকু ব্যস্ততা, একজন চেয়ারম্যানের ব্যস্ততা তার চাইতে আরো 20 গুণ বেশি। একজন চেয়ারম্যানের চাইতে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি। একজন এমপির চাইতে একজন মন্ত্রী তার ব্যস্ততা আরো 100 গুণ বেশি। আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, ব্যস্ততা শেষ আছে। এটা আমার বাস্তব দেখা ঘটনা। দেখেন, আমি তো অনেক জায়গায় হয়তো কম বেশ কিছু অসোসিয়েতে যাই। হ্যাম্বেলের নাম প্রধান অতিথি এলাকার একজন এমপি বা মিনিস্টার, এলাকার লোক, থানার লোক, এই জন্য প্রধান অতিথি দিয়ে দিছে। আমি শেষ বক্তা হিসাবে আমাকে বয়ানে দিবে 9টায়, আগেই বলছে। কিন্তু এমপি সাহেব বা মিনিস্টার, মন্ত্রী সাহেবের আসার কথা ছিল 8টায়, আসেন। 8:30 বাজে আসেন, 8:45 বাজে আসে না, 9টায়ও আসে না, 9:30 বাজে যায়, আসে না। আমারে বলে, হুজুর এই প্রধান অতিথি আসলে জুসের কথা কয়ে চলে যাবেন, ভেজালটা যাবেন গিয়ে। আপনার বয়ানের মাঝখানে আসলে আবার বয়ানে দিলে, কথাই দিলে একটা ভেজাল হবে। এই দেরি করতে করতে 9:30 বাজাইছে। হুজুর অনার দেরি করা যায় না, কেবল উঠা 20-20 মিনিট কথা বলছি, আর তো বুঝেন তো, মন্ত্রীর আগের গাড়িতে ভূ, পাশের গাড়িতে ভূ, এলাকার চেয়ারম্যান মেম্বার সব এসে উপস্থিত, 1000 মানুষ জমা হয়ে গেছে। সরাসরি স্টেজ উঠা আমার পাশে গিয়ে কয়, হুজুর আল্লাহর রাস্তায় বেয়াদবি মাফ করবেন, আমাকে 2 মিনিট সময় দেন। আস্তে মাইক ছেড়ে দেই, দাঁড়াই, কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসার কথা ছিল 8টায়, আসতে পারি নাই, কারণ প্রতিমধ্যে 5টা জনসভা করছি, মিটিং করছি, আমার আরো 5টা জনসভা আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। দেখছেন কি ব্যস্ততা। দর দুনিয়া কেসি বেগম না বাসো, আগার বাসো বনিয়া না বাসো। আহারে, ব্যস্ততার গমে অস্থির, গম বোঝেন, গম মানে পেরেশানি, ওইটাই ব্যস্ত। তো 1,70,000 বছর বয়স হয়েছে, জীবনে 1-2 রাকাত নামাজ পড়তে পারে না, শুধু কি পাইনি, ব্যস্ততার কারণে। যখন মৃত্যুর বিছানায় ঢুইলা পড়ছে, বুঝতে পারছে যে আমি আর বাঁচবো না। ছেলে পেলেদেরকে ডেকে বলে, বাবারা
আমি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দুনিয়ায় আমি ব্যস্ততার কারণে কোনো ইবাদত করতে পারি না। অতএব তোরা আমার কবরের ভিতরে ভালো একটা যায় না মাস আর ভালো এক সরা তো দিয়ে দিস, এত কিছু থাকবো না, ব্যস্ততা থাকবো না। যাই নামাজ বিষয়ে তসবিহ লইয়া কিয়ামত পর্যন্ত খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলাম। একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত ঘুরে যায়। যদি কিয়ামত পর্যন্ত পড়তে পারি কাম হবে, সত্যিকারই যদি দিয়ে দেয়। আর যদি কিয়ামত পর্যন্ত তসবিহ জপে কোনো কামাই হবে না, সব হবে না। আরে মেয়ে ভালো কইরেই তো বলছে, শুদ্ধ কইরে বলছে, সব হবে না, সব হবে না। কারণ ইন্তেকালের পরে নেকি বুদ্ধি সব বন্ধ, জন্মেরও আগে নেকি বুদ্ধি সব বন্ধ ছিল। আমি একটা বাংলা কিস্সা করি, বাংলা কিস্সা বুঝে কোরআন হাদিসে নাই। যেমন আমি এক বক্তার কাছে শুনছি, মানে আপনার শুনেইতেছি, হাসা মিশা কইতে পারবো না। যদি জিজ্ঞাসা করেন কোন কেতাবে আছে তাহলে কইতে পারবো না। তো এই হলো বাংলা কিস্সা। এক আল্লাহর বান্দা গোরস্তানের পাশ দিয়ে যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, এদিক ওদিক তাকায় মানুষ দেখে না। পরে দেখে যে একটা ভাঙ্গা পুরানো কবর, তার ভিতরে তরু তাজা একটা লাশ, কাপড়ের কাপড় সাদা, মুখ লড়তেছে, সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এই কথা বোঝা যায় না স্পষ্ট। আপনারা কি বলছেন শুনলেন? সুবহানাল্লাহ কইছে, অনেকে কইলে বুঝে ফেলেছে। আমার মুখে শুইনা অনেকেই সুবহানাল্লাহ বলে ফেলেছে। আপনারা তো দেখেন নাই, আমিও দেখিনি, তো আমি আগে যার কাছে আমি শুনছি আমার মনে হয় সেও দেখেন। এই তিনজনের মাথায় শুনিনা যদি আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন, যেই লোকটা সরাসরি দেখছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে সে কিছু বলে নাই, সেও কবরের পাশে দাঁড়াইয়া দেখেই আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে ফেলেছে জোরে আওয়াজ করে। বলার সাথে সাথে কবরের ভিতর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনাকে খোদার কসম দিয়ে বলি, আপনার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে যান, আর আমি আর এই অন্ধকার কবরে 12 বছর যাব শায়িত। আমি দুনিয়ায় 30 পারা কোরআনের হাফেজ ছিলাম, কবরে রাখার পর আর জবান কামাই দেই নাই। এই 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। এই 12,000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহর সব আমাকে দিয়ে যাও। লোকটা আরো আসছে, ভাই কেন এই মাইকের আওয়াজ একটু কমাই দেন, এত আওয়াজে গ্রুম গ্রুম করে। এখন লোকটা আরো আসছে, ভাই কেন 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 একবার সুবহানাল্লাহ বইলা আর কত রূপ নাকি হইলাম। কোরআন শরীফের প্রত্যেকটা হরবে হরবে 10 থেকে 100 পর্যন্ত নাকি, আর এর 12,000 বার খতম করছেন, এর বিনিময়ে মাত্র একবার সুবহানাল্লাহর সওয়াব আপনি চাইতেছেন কেন? বলে ভাই আমি হইলাম মুর্দা, আপনি হইলেন জিন্দা, যার কারণে আপনি একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। আর আমি 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমলনামায় 1 যারা নেকিও লেখা হয় না, কারণ আমি হইলাম মুর্দা। অতএব বাবারে বোঝা গেল কামাই করার জায়গা কোথায়? এই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, 1 যারা নেকি করতে পারবেন না। কবরে 40,000 বছর থাকবেন, 1 যারা নেকি করতে পারবেন না। ফুলসুরাত পার হইতে 30,000 বছর সময় লাগবে, 1 যারা নেকিও কামাইতে পারবেন না। যদি নসিব ভালো হয় জান্নাতীয় হইয়া যান,
কোটি কোটি বছর জান্নাতে থাকবেন, জান্নাতে গিয়াও এক জাররা নেকি কামাইতে পারবেন না। একমাত্র নেকি কামাইবার জায়গা হইল দুনিয়া। নেকি যদি না কামান, বদি তো এমনি এমনি আমল নামে উঠতে থাকতে থাকে। সকালে নামাজ পড়া নেকি, যদি নামাজ না পড়েন, এই নেকি কামাই না করেন, বদি তো এমনি এমনি উঠতে থাকে। কি কর? অতএব বাবা, এই দুনিয়ার এই সময়টা বহুত বড় দাম। এই জন্য যারা একজন বুঝবান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলে? এই মিয়াজিদ নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি, শুনছেন নি তার নাম? শুনছেন? কি কর? আই খোদায়ে বারজা ফজল করি ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাদ নূর মোহাম্মদ। এ বাবা, আমরা যারা সর্বনাই মুরিদ হয়েছি, বর্তমান শায়েখ দয় এবং মরহুম আল্লাহর কুতুব কালো মানিক, তাদের হাত বা হাত হইয়া 7 জনের মাথায় গিয়া আমাদের হাতখানাও নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহর সঙ্গে মিলছে। তেনার বাড়ি ছিলেন ভারতে, জনজানা একটা থানা বাবা। তৎকালীন অখণ্ড ভারত ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা সব ছিল একটা রাষ্ট্র। কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করত ব্রিটিশ সরকার। এই জন্য ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন উলামায়ে কিরাম মিটিং দিলেন। নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ একজন বড় নেতা ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে একটা বড় যুদ্ধ হইল। সেই যুদ্ধের নাম ছিল বালাকোটের যুদ্ধ। ঘটনাক্রমে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের কাছে বালাকোটের যুদ্ধে পরাজয় হইল। ব্রিটিশ সরকার এসে ভারতবর্ষের ঘাড়ে চাপলো। বুঝলেন নাই? তখন তো বাংলা, ভারত, পাকিস্তান সব এক ছিল। উলামায়ে কিরামদের বিরুদ্ধে হুলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করল। যত বড় আলেম আছে সব গ্রেফতার। নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে রাতারাতি হিজরত করে চলিয়া গেলেন মক্কায়। বাকি জিন্দেগি তিনি মক্কায় ছিলেন। তেনার যত টাকা পয়সা ছিল সব একটা থলিতে থাকতো। যখন হাট বাজারে যাইতো, ওই টাকার থলিটা নিয়ে যাইত। দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই চাউলের দাম কত? বলে 10 টাকা। ডাল কত? 20 টাকা। এই আলু কত? 10 টাকা। মনে করেন এটা দাম। বাজাইরা ব্যাগ নিত আলাদা, ব্যাগ দিছে, ভাই ব্যাগের ভিতরে মাইপা দেন। দোকানদার মাইপা দেওয়ার পরে বলে, ভাই দাম কত হইছে? বলে 40 টাকা। তখন ওই টাকার থলিটা ধইরা দোকানদারের হাতে দিয়ে দিতেন, ভাই আপনি টাকাটা গুনে নেন। অন্যান্য মানুষ সব আসছে, হুজুর এতগুলো টাকা আপনার ব্যাগের ভিতরে, এই টাকার থলিটাই ধইরা দিয়ে দিলেন দোকানদারের হাতে, আপনি নিজে গুনে দিলেন না কেন? বলতেছে আপনি টাকাটা গুনে দেন না কেন? কয়, বাবা আমি যদি গুনতে যাই তাহলে ডাবল গুনাহ হবে। একবার আমি গুনবো আর একবার দোকানদার গুনে বুঝ করে নিবে, বুঝ ছাড়া তো আর নিবে না। তার সাথে আমি বিশ্বাস করে টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিলাম। যতক্ষণ সে 40 টাকা গুনবে ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। হযরতে নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জিন্দেগীর সময়টুকু গুরুত্ব দিছে। তেনার কোন ছেলে সন্তান ছিলেন না। সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন বাজার করতেন। 2 ব্যাগ বর্ষে সদাই ব্যাগ। বুড়া মানুষ, আবার টাকার থলিও আর একটা ব্যাগ। তৎকালীন তো কাঁচা টাকা ছিল। 100 টাকায় বাংলা মাপের 1.25। যদি 1000 হয় তাহলে 12.5 হয়ে যায়, 3টে বোঝা।
নিয়ে যাইতেছে, এক ছিনতাইকারী ডাকাত খেয়াল করছে, ওরে সর্বনাশ, টাকা ঘরে সিন্ধুকে আটকাইয়া দরজা আটকাইয়াও রাখতে পারে না আমাদের তারনায়, আর এই টাকা বুড়া মানুষ ঝুলেই লই যেতেছে, পিছনে লাগছে। যাইতে যাইতে বাসার কাছে গিয়ে যখন চিবা গলিতে ঢুকছে, ছিনতাইকারী ডাকাত টাকার থলিটা লইয়াই দিছে। হুজুরে যখন এক নজর দেখে বুঝতে পারলেন ও ছিনতাইকারী ডাকাত, একটু মুস্কি হাসি দিয়া বাকি দুইটা ব্যাগ, সদাই ব্যাগের ব্যাগ নিয়ে রওনা করছে। এক যুবক ছেলে কয়, হুজুর আপনি কামটা করবেন? কি কাম করছি? আপনার টাকার থলিটা নিয়ে গেল, আপনি একটা আওয়াজ দেবেন, চিৎকার দিবেন, মহল্লার থেকে লোকজন আসবে, আপনার এই ওরে ধরবে, মারবে, পিটাইবে, আপনার টাকার থলিও পাইতেন, আর বিচারটাও ঠিক মতো হইতো। কয় বাবারে, যতক্ষণ এই ভেজাল করবো ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করব। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। মানে বুঝেন দুনিয়ার জিন্দেগির সময়ের গুরুত্বটা দেশে কেমন। এই বইলা ব্যাগ দুইটা লইয়া গেছি গে বাসা, সুরাই দিছে দৌড়, একটু যাওয়ার পরে এক কলের সঙ্গে টাচ করে লাগছে, কপাল ফাইটা দরদরে রক্ত পড়তেছে। ডাম বাম দিকে ওয়াল ফেলাই আবার দিছে দৌড়, আবার এমনি ওয়াল দেখে না, কিন্তু দৌড় দিলেই লাগে, যেদিকে যায় সেদিকেই লাগে। সোরার ভিতরে অনুভূতি আসছে, নাক ভেঙে গেছে, দাঁত ভাঙছে, কপাল ভাঙছে। সোরার ভিতরে অনুভূতি আসছে, আরে আমি কার টাকা নিয়ে দৌড় দিছি, এই যে জবানার পুতুল। আল্লাহর ওলিদের কেরামত সত্য, কেরামাতুল আউলিয়াই হাক্কুন। বুঝেন নাই? আমার ওস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, গাওয়ারডাঙ্গা গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর বাড়ির পাশেই বাড়ি, সেই মাদ্রাসা আমি পড়ালেখা করছি। তিনি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। লালবাগ, বড়কাট্টা, ফরিদাবাদ, গাওয়ারডাঙ্গা মাদ্রাসা, এই 4টা মাদ্রাসা একসঙ্গে পরিচালনা করতেন। তো ওনার বাড়ি তো ছিলেন ওই গাওয়ারডাঙ্গা, হুজুরের বাড়ির পাশেই মাদ্রাসা। 1 মাস পর, 2 দিন, 2 মাস পর যাইতেন। একদিন বুখারী শরীফের ঘন্টায় বসতেন, যেখানে বুখারী শরীফ পড়াইতেন সেই জায়গাটা এখনো ঠিক ওই কায়দায় আছে। অন্য শায়েখরা এখানে বসে পড়ায়। তো তিনি এই জোহরের নামাজের পরে বিশেষ করে ঘোষণা দিত যে হুজুর আসছে, কিছু নসিহত করবে। প্রায় 2-2.5 হাজার ছাত্র, 40-42 জন উস্তাদ সব বসছে। হুজুরে বসলি এই আয়াতখানা বেশি বসতেন। আল্লাহ আয়াতের শুরুতেই ধমকি দিছে, হুঁশিয়ারি বাণী, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আয়াতের শুরুতেই ধমকি দিছে, সাবধান, আমার ওলি যারা, আমার দোস্ত যারা, তাদের সঙ্গে আচার ব্যবহার করবা সাবধানী। আমি মওলাই নিজে কুদরতি হাত দ্বারা প্রতিশোধ নিব। এই জন্য তাদেরকে সুসংবাদ দিয়েছি, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগির জন্য কোনো চিন্তা নাই। তিনি উদাহরণ দিয়ে বলতেন, বাবা যদি হাতির গায়ে কেউ ঢিলা লাগায়, পাথর লাগায়, সরকির টেরা দিয়ে যদি কবর দেয়, সরকির পার হাতির চামড়া ভেদ করে ঢুকে না। এই জন্য হাতি শুয়ে থাকলে লড়া সরাও দেয় না। কিন্তু হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওই বাচ্চার গায়ে যদি কেউ একটু ধুলাও লাগায়, তাইলে আর নিস্তার নাই। 7 মাইল দৌড়ে গিয়েও ধরব, সূর্য পেছাই আশ্রয় পিটাইয়া মারবে। তিনি বুঝাইতেন, বাবারে আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক, দুনিয়ার থেকে তো আল্লাহ ধরে না। কিন্তু কত শিরকি, কত বেদাতি, কত বেনামাজি, কত জেনাবি বিচার করতেছে, এই জন্য কিন্তু আল্লাহ ধরে না। কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো,
তাইলে কিন্তু আর আল্লাহ রেহাই দিবে না, সাথে সাথে ধুলে সূরায় বুঝতে পারছে আহারে আমি কার সঙ্গে বেয়াদবি করছি। এই যে জমানার কুতুব আল্লাহর ওলি এদিক ওদিক তাকায়, হুজুরে দেখে না, হুজুরের বাড়িও চিনে না, মাপ চাইবো টাকা ফেরত দিব কেমনে? সূরায় বলে সালাক বেশি চিৎকার, ও ভাইরা, ও ভাইরা, কে কোথায় আসো গো? এই যে দেখো একটা লোক আমাকে বাইন্দা পিটাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইলো, আমাকে বাঁচাও। লোকজন চতুর্দিক থেকে লাঠি সোটা নিয়ে আসছে, দেখে ঠিকই রক্তাক্ত, কপাল ফাটা, মাথা ফাটা, কিন্তু করলোকে সবাই দেয়, হুজুরে দেয়। এদিকে হুজুরে এই সদাই বেয়াজির ব্যাগ কিনে নিয়ে কেবল বাসায় গিয়ে বসছে, আর রাস্তা দিয়ে মানুষ চিল্লা হল্লা করে আর দৌড়ায়, ধরো ধরো ধরো। হুজুরে বুঝে নাই যে কি হয়েছে, দরজা খুললে কেবল রাস্তায় বাহির হয়েছে, আর সূরায় কয় ওই যে ওই যে ওই যে সবার পিছনে ওই হুজুরে করছে এই কাজ। সবাই তো উঠে রাইগে গেছে, ওরে আহাম এই কত বড় আল্লাহর ওয়ালা বুজুর্গ মানুষ, এ কি তোর কপাল মাথা ফাটাইতে গেছে? সূরায় কাঁদে আর বলে ভাইরা ঘটনা তা না, আমি এখান থেকে হুজুরের হাতের থেকে টাকার থলিটা ছিনতাই করে নিয়ে দৌড় দিছিলাম, এখন যেদিকে যাই সেদিকে আঘাত খাই, আমি হুজুরকেও পাই না, টাকার থলিও ফেরত দিতে পারি না, মা পৌঁছাইতে পারি না। এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি যাতে হুজুরের ঘর থেকে বাহির হয়। এই বইলা টাকার থলি নিয়ে গিয়ে হুজুরের পাও দুইটার জড়াই ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলি ফেরত না। হুজুর বলে নেই নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে হয়। আরে টাকার থলি তো আমার না, এটা তো তোমার। সূরায় কয় হুজুর এই মাত্র নিলাম, আমার কেমনে বললো টাকার থলি আপনার? সবাই কয়, সূরায় কয় আমার না, হুজুর কয় আমার না, তো টাকার থলিটা কার? কিছু কিছু দোকানদার টাকার থলি দেখে চিনছে, হুজুর হাটে বাজারে যাইতেন, টাকার থলি তো আপনার হাতেই দেখতাম। আমাদের তো মনে হয় টাকার থলি আপনারই, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলেন না তাও তো ঠিক। এর ভিতরে ঘটনা কি হুজুর একটু বুঝাইয়া বলেন। হুজুর বলে বাবারা টাকার থলি ঠিকই ছিল আমার, এখান থেকে যখন ওই টাকার থলিটা ছিনতাই করে নিয়ে দৌড় দিল, আমি ওর দিকে এক নজর করে যখন বুঝতে পারলাম ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম মাবুদ গো, ও তো কালকে আমাকে আমার এই টাকার থলির জন্য জাহান্নামে জ্বলবে, আর আমার টাকার জন্য একটা মানুষ জাহান্নামে জ্বলুক তা আমি চাই না। সঙ্গে সঙ্গে ফরিয়াদ করেছি, মাবুদ গো আমি টাকার থলি ওরে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমার টাকার জন্য কালকে আমার তোরে জাহান্নামে জ্বালাইয়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন প্রকাশ্যে যদি হাজারো বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সূরায় পাও জড়াই দিলে বলে হুজুর আল্লাহর রাস্তা আমাকে তওবা ফরাইয়া দেন। হুজুর তওবা ফরাই দিছে, বলে হুজুর আল্লাহর রাস্তা আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। হুজুরে বায়াত করিয়া নিছে। এরপরে লম্বা সূরা ঘটনা, এই সূরায় একজন আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আমার মূল কথা ছিল বাবারে, আল্লাহওয়ালা মানুষ, বুঝমান মানুষ যারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না, কারণ মানুষ যা কিছু কামাইবে এই দুনিয়ার হায়াতে কামাইবে, কি বলেন? এই জন্য বাবারে দুনিয়ার হায়াতের জিন্দেগির অতি মূল্যবান কিছু সময় আপনাদেরকে আমাদেরকে আল্লাহ নেকের মজলিসে ব্যয় করার মতো তৌফিক দান করেছে। এজন্য সবাই শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম বাবা, অনেক অল্প সময় একটু ওয়াজ তো শুরু করি নেই, আর ওয়াজ শুরু করার লোক তো সামনে আছে, কেবল তো মাগরিবের পরে শুরু হইল। আমি একটু ওয়াজ করবো, মানে আমার ওয়াজ হইল আমি পবিত্র কোরআন শরীফ থেকে
প্রথমেই খুতবার ভিতরে একখান দুইখান আয়াতে কারিমা তেলাওয়াত করি, এরই কিছু তরজমা ব্যাখ্যা তাফসীর করে আমার বয়ান বক্তব্য শেষ করি। আজকে আমি 29 পারা সূরা কিয়ামা এই সূরা থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় অল্প সময়ের ভিতরে কিছু শোনাবো। শুনবেন না? আয়াতটা আপনারা বুঝেন নাই, শোনেনও নাই, খেয়ালও করেন নাই। ওই যারা হুজুরের কাছে ছিল তারাও বুঝতে পারেনি অনেক কি আয়াত পড়ছে, মনে আছে? মাশাআল্লাহ, ওই হুজুরের আছে। এই আমার দিক তাকাই, এটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন তো, দেখছেন তো? কয় আঙ্গুল উঠেছি? চার আঙ্গুল। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বলছে। কয়বার? একটা শব্দ, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একটা শব্দ একই আয়াতের ভিতরে 4 বার বইলা বুঝাইছে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি তো শুধু বন্দেগি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে যদি বন্দেগি না করো তাহলে জাইনা রাখো এই দুনিয়াতে আমি মওলাই তোমাদেরকে ধরব না। দর্শনের আমরা মাগরিবের নামাজ পড়ছি না? দোকানদাররা দোকান নিয়ে আইছে, তারা মাগরিব পড়ে নাই। কি কর? যারা আমরা নামাজ পড়েছি আমাদের জন্য খুশি হইয়া সন্তুষ্ট হইয়া পুরস্কার হিসাবে জান্নাতের থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে খুঁজা বইরা কোনো খানা পাঠাই দেয় নাই, কিছু দেয়নি। এটা বজায় নিয়ে রয়েছে। আবার যেই সোনার চানিরা নামাজ পড়লো না, এদিক সেদিক ঘুরে ফিরে বেড়াইলো, আনন্দ ফুর্তি ঘুরে বেড়াইলো, আল্লাহ রাগ করে তাদের শাস্তির জন্য জাহান্নামের ফেরেশতা মানদারের কাঁটা দিয়ে পাঠাই দেয় নাই। আজকে ওয়াজ মাহফিলে দোকানপাট নিয়ে আইসা আজকেও যখন নামাজ পড়লো না, যা মানদারের কাঁটা দিয়ে পিটাই হতাই পাঠাইছি। অর্থাৎ নেক কাজের পুরস্কারও দুনিয়ায় না, বদ কাজের শাস্তিও দুনিয়ায় না। আমি মওলাই দুনিয়ায় ধরব না, ধরব 4 জায়গায়। কয় জায়গায়? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। মুখস্থ হয়ে গেছে না? আওলা আওলা। আরে হুজুরে আওলার ওয়াজ করছে। আওলা মানে ধরা খাইবা, ধরা খাইবা, ধরা খাইবা, ধরা খাইবা, সর্বনাশ, ধ্বংস, হালাকি হবে 4 জায়গায়। এ বাবা একটা মিসাল দিয়ে বুঝাই বাবা। একটা মানুষ 10টা মার্ডার কেসের আসামি মনে করেন, কিন্তু জীবনে কোনোদিন কোর্টে গিয়া সিলিন্ডার করে নাই, তখন তার নাম পড়ে ফেব্রুয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। সরকার, পুলিশ, সিআইডি অনেক কিছু লাগাই গ্রেফতারের জন্য। তারপরও যখন ধরতে পারে না তখন লাগাই বিশেষ বাহিনী। চিনেননি বিশেষ বাহিনী? বসান, থামানো। এই বিশেষ বাহিনী চিনেননি? আরে খালেদা জিয়ার আমলে, বিএনপির আমলে শুরু হয়েছে। খালি র‍্যাব, সিকা, পুলিশ, বিডিআর, কোবরা, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6টা বাহিনী মিলাইয়া একটা বাহিনী করছে, তার নাম হলো বিশেষ বাহিনী, সন্ত্রাস দমনের জন্য। যখন এই বিশেষ বাহিনী মাঠে নামাই দেয়, সরকারের কাছ থেকে তারা একটা স্পেশাল পাওয়ার দিছে। আমরা ধরতে গিয়া মরতে রাজি না, স্পেশাল পাওয়ার দিবেন। এই জন্য সরকার এমন স্পেশাল পাওয়ারই দিছে, ধরতে গিয়া যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা মাইরাও ফেলাই, কোনো কৈফিয়ত নাই। কি কর? দেখছেন এক সময় খালি ক্রস ফায়ার, পেপার খুললেই খালি ক্রস ফায়ার। কি কর? এই আমার মওলাই করে সব, আমার একদল ফেব্রুয়ারি আসামি আছে,
যাদেরকে আমি ফজরের কোটে হাজিরায় পাইলাম না, জোহরের কোটেও হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোটে হাজিরায় পাইলাম না, রমজান বেলায় রোজার বেলায় পাইলাম না, এ টুফিদারি সুন্নতি লিবাসের বেলায় পাইলাম না, পর্দা খুশিদার বেলায় পাইলাম না। যাইনা রাখো দরাউল আমার ফেরোয়ারি আসামি, ওদের নামে গিলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর একজন সদস্য মাত্র লাগাই দিলাম। তার নাম হইছে আজরাইল জামদুল মালাকুল মউত। আওলা লাকা ফাওলা। দুনিয়ার জিন্দেগিতে চলতে আছেন, হঠাৎ করে একদিন বাবারে আজরাইল আলাইহিস সালাম জমিনে কদম, আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বড় বড় সাগর মহাসাগর চাইতে বড় বড় চক্ষু, 32 পাটি দাঁত বাহির করে যখন হাজির হয়ে যাবে, হেরেছে রুখানা 36 কোটি পশমের ঘুরাই ঘুরাই গিয়া পালাইতে চাইবে, জায়গা নাই, সব জায়গায় আজরাইল দেখা যায়, কলিজার নিচে গিয়া পালাইবে। আমার মওলাই ডাক দিয়া কই ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আজরাইল গো, দুনিয়ার সাগর দরিয়ায় লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবারুগণ নাকে অক্সিজেন নিয়ে ডুব দেয়, তালাশ করিয়া বাহির করিয়া ছাড়ে। আমি তোমাকে ডুবারু বানাই দিলাম, ওর দেহ শরীরের ভিতরে ডুব দাও, রুহটা কোথায় আছে খুঁজা বাহির করো। তল্লাশি করতে করতে কলিজার নিচে গিয়ে পালাইছে, কাপ করিয়া কলিজা ছিড়িয়া রুহটা বাহির করিয়া নিয়ে যাইবে। পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান চতুর্দিকে থাকলেও কেউ ফিরাইতে পারবে না। পারবে? দর্শে তো দর্শে। 1 নাম্বার ধরা মত কালে কি করে বাঁচবেন কেউ? রেহাই পাইবেন? নওজোয়ান টাকরা যেগুলো, এগুলার লগে আজরাইলে পারবেন কি করেন? আল্লাহর আজরাইল এই বেশি শিক্ষিত যারা তাগরে পারবেন কি কর? একজন ভার্সিটির প্রিন্সিপাল, 40 বছর প্রিন্সিপাল ছিল, 80 বছর বয়সের সময় কাইতেছে, মৃত্যুর সময় কেবল আজরাইল আলাইহিস সালাম কাছাইছে। তাহলে এত বড় একজন প্রিন্সিপাল টাস টাস করে করে ইংরেজি ছিলেন, হোয়াট ডু ওয়ান্ট, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? আজরাইল আলাইহিস সালাম কয়, স্যার আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি ইংরেজি জানি না স্যার, আপনার রুহি আমি কবজ করব। এই কইয়া আজরাইল ভাইকে যাবে কি কোন? আবু জাহেলের নাম শুনছেন না? খুব ভালো মানুষ, কি কোন? আস্তাগফিরুল্লাহ। সারা জীবন ভর দুশ্মনী করছে, শত্রুতা করছে, কোরআন তো মানেই না। একদিন হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে গেছে, মুহাম্মদ গো, তোমার আল্লাহর কালাম, তোমার আল্লাহর কালামের বাণী আমি বিশ্বাস করলাম। নবী যে খুশি রে সাতান, আপনি বিশ্বাস করছেন? কোন একটা শুনলে বিশ্বাস হয়ে গেল। আল্লাহ কইছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামের আযাবের ফেরেশতার দলের লিডার হবে 19 জন ফেরেশতা। কয়জন? আল্লাহর কোরআনের কথা কি কইছে? আল্লাহ দলের লিডার হবে 19 জন ফেরেশতা। যে কত এত আল্লাহ জানে, আযাবের ফেরেশতা 19 জন পাইছি। মুহাম্মদ তোমার আল্লাহর চালান পত্র 19 জন। থাবা দিয়ে 10 জন দুইটা ডান হাতের বগলে নিচে দিব, আর 9 জন দিব বাম হাতের বগলে নিচে। একটা সিট দেয়া বর্তা বাড়ি তোমার আল্লাহ যাবে খালি, আমার কি করবে? আরে নবী কি যে বেজার হয়েছে, চোখের পানি পড়ে মামু, চোখের পানি পড়ে নবীর। আমার মাওলাই কয় আজারনি ওয়াল মুকাদ্দিমিনা উলিন নামাতি ওয়া মাহফিলহুম কলিলা। নবী চিন্তা কইলেন না, ওদের মতো মানুষ একটু সাইদা দান কয়েকদিনের জন্য। যখন বদরের যুদ্ধ শুরু হইল, নবীর সঙ্গে 311 জন সাহাবা সৈন্য নিয়ে আল্লাহর নবী রওনা করছে মদিনার দিকে। বাবারে এই বদরের দিকে মদিনার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা, কি বতী? ভাগ্যবতী সুখভালা একজন মহিলা, তার নাম হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাকে আল্লাহ 7 জন ছেলে সন্তান দিছে। কয়জন? 7 জন মুসলমান। আল্লাহর নবী মদিনায় হিজরত করে আসার আগে মুসলমান হয়ে গেছে। মাও মুসলমান, আর স্বামীও মুসলমান, বাবাও মুসলমান, সব মুসলমান। বদরের যুদ্ধের সময় এই 7 ভাই 5 ভাই আল্লাহর নবীর সঙ্গে গেছে। নবী 2 জন থুয়ে গেছে, রেখে গেছে। ছোট ছোট 2 ভাই, এক ভাইয়ের বয়স 13 বছর, এক ভাইয়ের বয়স 11 বছর। বড় যে 13 বছর, তার নাম হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোট যে 11 বছর, তার নাম হযরত মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই কয় মা, একখান তরবারি নিয়ে কয় মা, 5 ভাই যখন চলে গেছে আমরা থাইকে লাভ। আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিয়েছে। মা গো, আমার দিনের নবীকে আবু জাহেল যার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিছে, পালাইয়া রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আসে। সৈন্য বাহিনী নিয়ে আবু জাহেল আবার মদিনায় ধেয়ে আসছে। মাগো, খোদার কসম খেয়ে বলি, আমাদের এই তরবারি 2খানা নিয়ে যাইব। যদি আবু জাহেলকে কতল না করতে পারি, জীবনে আর আপনাকে মুখ দেখাবো না। মায় মাথার পরে হাত বুলিয়ে দোয়া করে যাব না। দৌড়াইতে দৌড়াইতে 3.5 মাইল দৌড়ে গিয়ে ধরছে আল্লাহ রাসূল। একেবারে হরান করেন, হুজুর আমরা যুদ্ধে যাব। হুজুর দেখে আসছে কেন? বলে আমরা 2 ভাই যুদ্ধে যাব আপনার সঙ্গে। বলে তোমরা তো 2 ভাই, এই তোমার বয়স কত? বলে 13 বছর। তোমার বয়স কত? বলে 11 বছর। যুদ্ধের বালে হইতে হইলে 15 বছর লাগবে। 15 বছরের কমে কাউকে যুদ্ধ নেওয়া যাবে না। অতএব তোমরা 2 ভাই এক ভাইয়ে যাইতে পারবে না। আল্লাহর রাসূলের আসলে নিয়ে এগুলো নিবে না। 5 ভাই নিয়ে আসছে, দুজন থাক। বড় ভাই কয়, ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলি কি? বলে আপনি কুরবানির মাসালা বয়ান করছেন, ছাগল, দুম্বা, বকরি 1 বছরের হওয়া লাগবে, কিন্তু 6 মাসেরটা যদি 1 মাসের মতো তরুতাজা হয়, তাহলে ওই দুম্বা দিয়েও কুরবানি চলে। হুজুর, যদিও আমাদের বয়স কম, কিন্তু আমরা তো সালাম মোটা তাজা কম না, আমাদেরকে কেন আপনি কুরবানির জন্য কবুল করবেন না? আল্লাহ রাসূল বলে, প্রমাণ কি? তোমরা যে সালাম মোটা তাজা বলে, ওদের 4 জন নিছেন 15 বছরের নওজোয়ান, ওদের যে কোনো একজনের সঙ্গে মাপ দেন। যদি ছোট হই তাহলে যাব না, সমান বা বড় হইলেতে যাইবেন। হুজুর সবচেয়ে বড় লম্বা যে তুমি মাপ দিতে, হুজুরের ইচ্ছা নিবে না। 5 জনের 7 ভাই 5 ভাই নিয়েছি। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে হারে আমার সেই লম্বা বেশি। মাপ শুরু করার আগে ইশারা দিতে বুঝাই, ভাই যান, আমরা কসম খেয়ে আসছি মায়ের কাছে, আবু জাহেলকে কতল না করতে পারলে জীবনে আর মাকে জননীকে মুখ দেখাবো না। যদি যুদ্ধে না যাইতে পারি, তাহলে জীবনে আর মাকে মুখ দেখাইতে পারবো না। অতএব ভাইজান, আপনি একটু বুঝা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিক দিয়ে লম্বা হইয়া দাঁড়াই। ঠিকই ওই সাহাবী বুঝা দিয়ে দাঁড়াইছে, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডিলিক দিয়ে লম্বা হইয়া দাঁড়াইছে। বাবার এই বাহানা আল্লাহর নবী তো সবই দেখতেছে, দিবালোকে দেখা নবী মুস্কি মুস্কি হাসে। আমার মাওলা ডাইকা কয়, জিবরাইল, এত বাহানার পরও যদি আমার ওই বান্দা পাগল যদি যুদ্ধে না যাইতে পারে, তাহলে আফসোসে কলিজা ফেটে মারা যাবে। তুমি কি আমার নবীকে জানাইয়া দাও, আমি মাওলা ওর নামখান আমার কুদরতি খাতায় লেখা নিলাম। আল্লাহর নবী যেন বদরের যুদ্ধের সাহাবাদের খাতায় যেন ওর নাম লিখে নেয়। নবী নাম লিখে নিলেন। ছোট ভাইকে, হুজুর আমার একটা কথা বলি কি, আমার বড় ভাই যদিও আমার সেই লম্বা বেশি, আমি বড় ভাইয়ের চাইতে একটু খাটো, কিন্তু বড় ভাইয়ের চাইতে আমি শক্তিশালী কিন্তু অনেক বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের সঙ্গে একটু পাছার লাগান। পাছার লাগাই। ছোট ভাই কই, বড় ভাই যান, কেন আসছি তো জানেনি, আপনি নিচে ভরবেন। আমি আমার মাওলার কাছে এই বাহানাটা ভালো লাগছে। আল্লাহ আবার ডাইকা কয়, হ্যাঁ
তার নাম খানো লেখা নাম, নাম লেখা নিছে 311 জন ছিল, এখন 313 জন হয়েছে। ময়দানে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত কথা, বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা। সময় এই কিতাব বুখারী শরীফের ভিতরে, কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার দুই পাশে কোনো নওজোয়ান নাই, দুই পাশে দুইটাই নাবালক শিশু, ডাইন পাশে এক ভাই, বাম পাশে এক ভাই, তরবারি নিয়ে তাওয়াইতাছে। কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা তারা 1000 প্রায়, আর মুসলমান 313 জন। ওরা এই চতুর্দিকে দেখে কাফের আর কাফের, কিন্তু দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, অন্য কোনো সাহায্যকারী নাই। মনে মনে একটু ভয় পাইতেছিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চেনেননি 10 জন সাহাবা বলছে এরা জান্নাতি, তার ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলে একটু ভয় পাইতেছিলাম, হারে যদি দুই দিক থেকে কাফেররা আক্রমণ করে, আমাকে সাহায্য করার মতো কোনো লোক নাই। ইতিমধ্যেই দুই ভাই দুই দিক থেকে এসে কান ধরাই ধরছে, চাচা যান, আবু জাহেল হো কানে কানে। আবু জাহেল কোন জন? বলে কেন, তাকে দিয়ে তোমরা কি করবা? বলে এই তরবারি নিয়ে মায়ের কাছে কসম খেয়েছি, আমার দিলের নবীকে তাড়িয়ে দিছে। এই আবু জাহেলকে যদি কতল না করতে পারি, জীবনে আর মাকে মুখ দেখাবো না। আপনি খালি খালি দেখাইয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওদের দুই ভাইয়ের কথা শুন না, আমার সিনার ভিতরে এমন শক্তি আর বল হইল যেন দুই পাশে 200 নওজোয়ান সৈন্য। আমি আঙ্গুল ইশারা করে, হাত উঁচা করে, চোখের নজর সামনে দিয়ে বললাম, ওই কাফের দলের ভিতরে উঁচা লম্বা গলা, সবচেয়ে উঁচা ঘোড়াটা যার, এবং গলা জায়গা রয়েছে গর্দান, ওইজন হইল আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমার আঙ্গুলের ইশারা নামাই নাই, চোখের নজর ঘুরাই নাই, কোন ফাঁকে যেন দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়াইছে। বাস পাখির মতো উড়াল দিয়া আবু জাহেলের ঘোড়ার পিছনে দাঁড়ানো। ডাইনে মানে তাকাই দেখি ওরা নাই, কই গেল, কেমন কেমনে যে উড়ে গেল শুইলা। ছোট ভাই কয়, বড় ভাই যাবে তো নামাইতে হইব না, নামাইলে কাম করবি কেমনে? নামাইতে গেলে তো আমাদের কাম সাইরা দিবে। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ হয়ে গেছে। দুই ভাই হাতের তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ের রান বরাবর এত জোরে করতেছে যে হাড্ডি পর্যন্ত কাইটে গেছে। ঘোড়া লেস্তর খাইয়া পিছনে পড়িয়া গেছে, সামনের পাও উঁচা, পিছনের পাও নিচা। আবু জাহেল কিছুই বুঝে নাই, ঠাস করে ছিটিয়ে পড়ে। ছোট ভাই কয়, বড় ভাই যান, এই দুইখানা হাত দিয়া 19 জন ফেরেশতা ভর্তা বানাইতে চাইছে, অতএব হাত দুইখানারে আগে কাটি। এই বইলাই কেরুয়ার উপরে টানা বরাবর দুই ভাই দুই তরবারি দিয়ে এত জোরে করে দিল, দুইখানা হাত কাইটা ছিটকাইয়া দুই দিকে পড়িয়া গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তো আমার সুযোগ। বলে আমি দৌড় দিয়ে এত জোরে লাফ দিলাম, আবু জাহেলের ঘোড়া টপকাইয়া গিয়া সিনার পরে বসলাম। দুই ভাই কয়, ভাইজান এই কুরবানির কামটা আমার চাচা জানি করুক, আমরা ময়দানটা ছাপ্পা করে দিই, যেদিকে দৌড় দেয়। কয় মিনিটে সাপ হয়ে গেছে, লম্বা চড়া ঘটনা বাবা। আমি বলতেছিলাম আবু জাহেল এত বড় শক্তিশালী পুরুষ, পার্সেনি বাঁচতে গেছে, কাম কুবাইছে মনের মতো, কুবাইয়া পারাইয়া একবারে গেছে গেছে ফালাই থুইয়া আমার সামনে গেছে, যাইয়ে কাটতে আছে, দাওয়াইতে আছে। সাপ হয়ে গেছে, ময়দান পরিষ্কার, 70 জন পুড়ে গেছে। আবু জাহেল মরে গেছে, ঘুরে গেছে।
এরপর আল্লাহর নবীর কাছে সবাই গেছে। এই আল্লাহর নবী বলতেছে, এই সবাই যায় না, এক একজন এক এক দিকে। কয়েকজন সাহাবারা গেছে যারা পাহাদার, তারাও এই শুনলাম নাকি আবু জাহেল মারা গেছে, কতল হইছে, এই খবর জানুনি? হুজুর আমরা তো দেখি নাই, শুনছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই খঞ্জর খান তরবারি খানা হাতে লও, যাইয়া দেখো একটু বুঝা, যদি ঠিকই আবু জাহেল মারা পাও তাহলে এটা চিহ্ন লইস। ঘুরতে ঘুরতে যাইয়ে দেখে যে আবু জাহেল এই চোখ দুটো ঠিক পাচ্ছে আর ঠোঁটখান একটু লাড়াছাড়া দিচ্ছে। মনে করছে মরে গেছে, আসল কিন্তু এখনো রুহ যায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের পরে গিয়ে বসে চাপ দিয়া তাকাইয়া কয়, রে আযামের হুকুম কোন পাহাড়ের উপর সর হইছ, চিন্তা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা বকা দিছে। আযাম বুঝুন তো, কাতনা করে, ওই আযামের হুকুম কোন পাহাড়ের উপর বসছ, চিন্তা করো। আরে আবু জাহেল, এখনো তোমার তাকাব্বুরি যায় নাই? বলে খঞ্জর বাউ করতে আসো, আমার গলা কাটবা তো বুঝছি। আল্লাহ রাসূল চিহ্ন নিয়ে যেতে দিছে, কোন চিহ্ন তাড়াতাড়ি চিনবো না, মাথাটা করতে নিয়ে গেলে মুখ দেখলে চিনবো, গলাটা কাটবো নিয়ে করছে। গলাটা তো কাটবা, তার নিচের থেকে ডাবাইয়ে গেল, গর্দানটা বড় দেখলে মানুষ কইবো না বেড়াইয়েছে, কি অহংকার। খঞ্জরখানা বাপ করছে, বাউ করছে, এটা কথা শোন, হাত তো নাই। কয় শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে আমার একটা খবর পাঠাইও। খঞ্জরখানা নামাই ফেললো। হাই, খবরটা তো শোনার দরকার। বলে কি বলেন? বলে ভাতিজার সঙ্গে সারা জীবন ভর আমার দুশ্মনী ছিল, শত্রুতা ছিল, মরণকালে আমার দুশ্মনী আরো 1000 গুণ বাইরে গেল। যদি প্রতিমধ্যে পাই ভাতিজা মুহাম্মদকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। শুনছেন? বলদের বলদ বলদ কয় কি কবরে যাইয়ে বলে আল্লাহর নবীর বলে প্রতিশোধ, প্রতিমধ্যে মানে তো কবর। গলাটা কাইটা চোখ ধরে নিয়ে গেল আল্লাহর নবীকে। বলে হুজুর একটা খবর আছে। বলে হ্যাঁ, কি খবর? আমার চাচা কি খবর বলছে? বলে চাচাই খবর বলছে, সারা জীবন ভর মুহাম্মাদের সঙ্গে দুশ্মনী ছিল, মরণকালে আরো 1000 গুণ বেড়ে গেল। যদি প্রতিমধ্যে লাগুন পাই প্রতিশোধ দিয়ে ছাড়বো। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবারা বলে হুজুর আবু জাহেলের জন্য কাঁদেন? বলে কাঁদি না, আবু জাহেলের জন্য আফসোসে কাঁদি। ফেরাউনের, মুসা আলাইহিস সালামের দুশমন ছিল ফেরাউন। মরণকালে সে ঈমান গ্রহণ করতে চাইছে, তওবা করছে, সারেন্ডার করছে। বুঝেন নাই? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুনা। আমানতু কইতে গিয়ে যখন কইছে, আল্লাহ কয় এই জিবরাইল আর মুখের ভিতরে কতগুলো শক্ত পাথর আর মাটি ঢুকিয়ে দিই, ও যেন আমানতু বিল্লাহ না কইতে পারে। কারণ আমার নবী সারা জীবন ভর দাওয়াত দিছে। কিন্তু তারপর তো একটা কথা আছে যে মরণকালে মুসা ফেরাউন স্যালেন্ডার করছে, আর আমার জমানার আবু জাহেল, এই জমানার ফেরাউন মরণকালে কি তাকাব্বুরি কথা বলে গেল, আমাকে প্রতিমধ্যে পাইলে প্রতিশোধ নিবে। এই জন্য আফসোসে কাঁদতেছি। রেহাই পাইছে কেউ ভাইবেন? আউলা আউলা কথা আমার শেষ। আজান হবে না 7টায়? হ্যাঁ, এই 1 নাম্বার ধরা খাইবেন মরণকালে, কেউ রেহাই পাইবে না। মরণটা আসার আগে একটু কাম করো। কি কম? মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আসহাবি থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময় যখন অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে কোনো কথা তার সঙ্গে বলা যাবে না, সেও কথা বলবে না, তার সঙ্গেও কেউ কথা বলবে না, তাহলে সাথে সাথে অসুস্থ হয়ে যাবে। এই মেহজতে তার খাদেম মিয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, সে খাদেম মিয়াজি পাশে বসা, সব বন্ধ, দরজা আটকানো, কিন্তু তার মুরিদানরা তো বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, সব মসজিদে জমায়েত কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। এর মধ্যে কয় মিয়াজি বলে কাহা? বলে যে হুজুর। কি কয়? মুফতি শফিরে ডাকছে, চলো করো। মুফতি শফি, তুমি এই মারিফুল কোরআন লিখতেছো না? বলে হ্যাঁ। বলে ওই আয়াতের ব্যাখ্যা এই লিখো, এই মাসলাটা লিখে দিও, এই মাসলাটা লিখে। আধা ঘন্টা
এরপরে গেছে একটু চোখ বুঝাবার কয় এই আল্লামা ডাক্তার আব্দুল হাই তাকে একটু ডাকো। ডাকছে, বলে তুমি মাযহাব সম্পর্কে কিতাব লিখতেছো না? বলে হ্যাঁ। বলে এই জায়গায় এই মাসলাটা লেখো, এই জায়গায় এই মাসলাটা লেখো। এইভাবে 10 জন 12 জন খালি ডাকে একের পর এক। এখন সবাই কয় খাদেম কয় হুজুর আপনার তো ডাক্তারের কথা বলতে মানা করছে। কয় বাবারে আমার জীবনের একটা নিঃশ্বাস যাইবে, যেই নিঃশ্বাসটার ভিতরে আমি নেকের কাজ করতে পারবো না, ওই নিঃশ্বাসটাই যেন আমার বেকার হয়ে যাবে। সারা জিন্দেগির খেয়ালটা ছিল কি বাবা, যে মরণকালে এই আইসা গেছে সময়, তখনও একটু নেকি সারা বেকার কাটায় নাই একটা নিঃশ্বাস। চিন্তা থাকবে তো আউলা লাকা ফা আউলা। আমি দুই নাম্বার ধরা, মারাত্মক আসামিদেরকে, ফেব্রুয়ারি আসামিদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিলে সঙ্গে সঙ্গে কোর্টে চালান দেয় না। চালান দিলেও থানার থেকে ওসি দারোগা দরখাস্ত লেখা 5 দিন 7 দিন 10 দিনের জন্য রিমান্ডে আবার থানায় আনে না। স্যার তথ্য বাহির করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। ওসি সাহেব খাতা কলম লই বইছে, দারোগারও সাইড পাশে এই সোরা অমুক মার্ডার সম্পর্কে কি জানো বলো। স্যার আমি কিচ্ছু জানি না, স্যার আমি কিচ্ছু জানি না। ওরে সোরা জান না, ওরে জানাই এই সারবো মোসালায় একটা পুলিশ আজলের মতো দেখ ডাকুয়ারে এমন পিটান পিটাই, শিকার উক্তি না দিয়ার উপায় নাই। আমার মওলাই কয় আজরাইল রে, আমার ফেব্রুয়ারি আসামিদেরকে গ্রেফতার করছো, জাহান্নামের কোর্টে চালান দিও না, কবর নামক থানায় পাঠাও। ওখানে 1 দিন নয় 2 দিন নয়, কমপক্ষে 40,000 বছর রিমান্ডে থাকবে। কবর হলো থানা, থানায় পাঠাইছে। 2 জন আসছে পুলিশ, একজন ওসি একজন দারোগা। ওসির হাতে খাতা কলম দপ্তর, দারোগার হাতে ছোট্ট লাঠি বা আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করে মার রব্বুকা, মার রব্বুকা। মার প্রথম প্রশ্ন, এ তুই রব সম্পর্কে কি জানো, রব সম্পর্কে কি জানো? ভাইয়া কইল হা হা লা আদরি। ভাইজান আমি কিছু জানি না। কিছু? আর সোরা জানোস না? তোরে জানাই এই সাধব জানার জন্যই দুনিয়ায় পাঠাইছিলাম। হাইয়ু কাইয়িজু আলাইহি আমা সামু মা হুমার জাবাতুম মিনাল হাদিদি লাউ শুরিবা বিহা জাবালুল্লাহ সারা তরাবা। এই একজন অন্তর বয়রা মুসারা ফেরেশতা, কুস চেহারা। এই ফেরেশতাকে এমন একটা লোহার হামা, হামা বুঝেন তো? হাতুড়ি না, হাতুড়ি হলো আরবিতে মাতারুন মানে হাতুড়, আর এলে বুরজুল মুবালেগা মাহু মারসাবাতুম মিনাল হাদিদি। এমন বাবারে হামা থাকবে যেগুলা বিল্ডিং বাড়ি দিলে কাইপা যায়, ভেঙে যায়। এ যদি দুনিয়ার এ কোনো পাহাড়ের উপরে মারতো, একবারতেই পাহাড় ধুলা হয়ে যাইতো। সেই হামা দিয়ে যে পূজা শুরু করতো, এমন আওয়াজ দেবে, চিৎকার হবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাফালাইন। তামাম দুনিয়ার সমস্ত হায়াত জানোয়ার পশু এই কাগজখানায় শুনতে আছে বাবারে। এই ফুলের তোড়াটাও শুনতে আছে, কবরবাসীর চিৎকারের আওয়াজ, এই মাইকের ডান্ডি সব শুনতে আছে। এই জমিনে শোনে, আসমানে শোনে, মসজিদের খুঁটিতে শোনে, মসজিদের পাথরের টাইলসে শোনে কবরবাসীদের আওয়াজ। শুধু মানুষ শোনে না, যদি মানুষ শুনতো জাগায় কলিজা হইতে মারা যাইত, আল্লাহর বাগান সব বিনষ্ট হয়ে যাইত। এই জন্য আপনার আমার কান বন্ধ করে রাখছে। হাত্তা তাকুমা সাতু, কিয়ামত পর্যন্ত এইভাবে পিটাইতে থাকবে। 2 নাম্বার ধরা হলো অন্ধকার কবরে। রবিন হুজুর ইমানদারের কি অবস্থা? মুজাদ্দিদে বিল্লাহ হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মালফুজাতে ঘটনা বলে, ঘটনাটা সিমুতে রাখতে ওই যে আজান দিতে আছে বাবা।
হাদিস শরীফের ভিতরে আছে, মিশকাত শরীফের ভিতরে সাবিত আলা আযাবিল কবরে, এই বাবের ভিতরে। এ বাবা, আমি বড় কিতাবের কথা বেশি কিছু কই না, কি কোন? এই যে মিশকাত শরীফের ভিতরে, বুখারী মুসলিম শরীফের ভিতরে এই দাওরা পাস করছে যারা ওয়াজ করে, খালি শুধু মুফতি না, এই দেন আমার নামের আগে প্রত্যেকেরই মুফতি আছে, আমার নামের আগে মুফতি নাই, আমি সোজা মৌলভী করে দাওরা পাস করছি। এই দাওরার কিতাবের ভিতরে যা ওয়াজ আছে আর কোরআন শরীফের তরজমার ভিতরে